আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাইক্রোসফট ওয়ার্ড। সাথে আছি আমি মোহাম্মদ মাহবুব আলম। মাইক্রোসফট ওয়ার্ডে যে সকল ভিডিও কন্টেন্ট আপনাদের সামনে উপস্থাপন করব তার আজকে প্রথম ক্লাস। যাদের বাসাতে ল্যাপটপ এবং ডেস্কটপ আছে অথচ মাইক্রোসফট ওয়ার্ডের কাজ পারতেছেন না, আমি আশা করি ভিডিও দেখে তারা অতি সহজে মাইক্রোসফট ওয়ার্ডে নিজের দক্ষতা বাড়িয়ে নিতে পারবেন। তাহলে শুরু করা যাক মাইক্রোসফট ওয়ার্ড। আমরা মাইক্রোসফট ওয়ার্ড প্রথমে ওপেন করি। আপনাদেরকে মাইক্রোসফট ওয়ার্ডের যে ভার্সনটি আমি দেখাবো সেটি হলো মাইক্রোসফট ওয়ার্ডের 16 ভার্সন। এটি খুবই একটি আপগ্রেড ভার্সন। তো যখনই আমাদের মাইক্রোসফট ওয়ার্ড আমরা ওপেন করতে যাব আমাদের সামনে এই ধরনের একটি ইন্টারফেস চলে আসবে। আমরা প্রথমেই ব্ল্যাঙ্ক ডকুমেন্ট সিলেক্ট করব। যদি আমরা চাই এখান থেকেও কিছু টেমপ্লেট আছে, আমরা এগুলো নিতে পারবো আমাদের কাজের সুবিধার্থে। যদি আমরা পরবর্তীতে এই সকল টেমপ্লেট ব্যবহার করতে চাই সেক্ষেত্রে আমরা এরকম টেমপ্লেট নিতে পারবো। তবে আজকে আমরা যেহেতু একেবারেই নতুন সেহেতু আমরা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিয়ে আমরা কাজ শুরু করব। আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের সামনে মাইক্রোসফট ওয়ার্ড ওপেন হয়েছে এবং একটি ব্ল্যাঙ্ক ডকুমেন্ট আমাদের সামনে চলে আসছে। এই যে উপরে আমি যেখানে কার্সরটা রেখেছি ওইখানে আপনারা দেখতে পাচ্ছেন ডকুমেন্ট 1 ওয়ার্ডের ডকুমেন্ট 1 নামে একটি ফাইল ওপেন হয়েছে এবং এর মধ্যে শুধু একটি পেজই আছে। নিচের দিকে যে আমি যেখানে কার্সরটা রাখছি পেজ 1 of 1, এর মানে হলো একটি পেজ মাত্র আমার এখানে আছে। তো আজকে আমরা যে কাজগুলো করব, এর পাশে আছে আমাদের ফন্ট এবং ফন্ট সাইজ। এখানে আছে ইনক্রিজ ফন্ট সাইজ, ডিক্রিজ ফন্ট সাইজ, চেঞ্জ কেস, তারপরে আছে ক্লিয়ার অল ফরম্যাটিং, এখানে ফন্ট কালার আছে, তারপরে টেক্সট হাইলাইটিং কালার আছে, এখানে টেক্সট ইফেক্ট আছে, তারপরে এখানে সুপারস্ক্রিপ্ট, সাবস্ক্রিপ্ট, স্ট্রাইক থ্রো, এরপরে বোল্ড, ইটালিক অ্যান্ড আন্ডারলাইন। এই কাজগুলো শিখব এবং আমরা প্রথমে আমাদের এই ফাইলটাকে সেভ করে নিই। তাহলে আমরা প্রথমে ফাইলটি সেভ করতে হলে আমাদেরকে কি করতে হবে, আমরা ফাইলে ক্লিক করে সেভে ক্লিক করতে পারি, অথবা একদম বাম দিকে উপরে সেভ আছে এখানে ক্লিক করতে পারি, অথবা শর্টকাট কি Ctrl+S চেপে আমরা আমাদের এই ফাইলটিকে সেভ করতে পারি। তাহলে চলুন আমরা প্রথমে সেভ করে নিই। আমরা এখানে সেভ বাটনে ক্লিক করলাম। আমাদের সামনে একটা নতুন উইন্ডো চলে এসেছে। এখানে আমরা কি করতে পারি, কোথায় সেভ করব এখানে ডেস্টিনেশন দেখিয়ে দিতে হবে। আমরা ব্রাউজ করে যে কোনো ড্রাইভে চলে যেতে পারি, অথবা আমার এখানে মাই ডকুমেন্ট, ডেস্কটপ, আমরা সাধারণত মাই ডকুমেন্টে ফাইলগুলো সেভ করি। যদি আমরা চাই যে না মাই ডকুমেন্ট এবং ডেস্কটপ এর কোনোটিতেই আমরা আমাদের এই ফাইলটি সেভ করব না, তাহলে কি করব, আমরা ব্রাউজে চলে যাব। ব্রাউজে চলে যাওয়ার পরে আমাদের এখানে যে ড্রাইভে আমরা ফাইলটিকে সেভ করতে চাই ওই ড্রাইভে ক্লিক করব। ধরে নিন আমি লোকাল ড্রাইভ ডি এই ফাইলটিকে সেভ করব। সেই ক্ষেত্রে আমরা লোকাল ড্রাইভ ডি সিলেক্ট করব। যদি আমরা মনে করি যে না সরাসরি ড্রাইভে আমরা আমাদের ফাইলটিকে সেভ করে রাখবো সেটা পারি, অথবা আমরা যদি মনে করি যে একটি নতুন ফোল্ডার ক্রিয়েট করে আমি ওই ফোল্ডারের ভিতরে
আমার ফাইলটিকে রাখবো, তাহলে আমাদের কি করতে হবে, এই লোকাল ড্রাইভ দিয়ে ক্লিক করে আমরা এখানে দেখতে পাবো যে নিউ ফোল্ডার আছে, এখানে ক্লিক করব। তাহলে আমাদের ওই ড্রাইভের ভিতরে একটি নিউ ফোল্ডার তৈরি হবে। এখন এই ফোল্ডারের একটি নাম দেই, আমরা ধরে নেই ওয়ার্ড বিগিনার। ওয়ার্ড বিগিনার নামে আমি একটি ফোল্ডার তৈরি করলাম এবং এন্টার চাপলাম এবং আবারও এন্টার চাপলাম। দুইবার এন্টার চাপার পরে কি হলো, আমি ওই ফোল্ডারের ভিতরে ঢুকে গেলাম। আপনারা একটু খেয়াল করেন, এখানে আমরা কি দেখতে পাচ্ছি, এখানে দেখতে পাচ্ছি লোকাল ডিস্ক ডি এবং আছে ওয়ার্ড বিগিনার। আমাদের লোকাল ড্রাইভ ডিএ এবং ওয়ার্ড বিগিনার নামে একটা ফোল্ডার তৈরি হয়েছে। এখন আমরা ফাইলের নাম দিব, সেজন্য আমাদেরকে কি করতে হবে, এই ফাইল নেম এখানে doc1 আছে, এটা মুছিয়ে দিব। আমাদের যেহেতু আজকে ক্লাস 1, আমরা ক্লাস 1 নামে ফাইলটাকে সেভ করতে চাচ্ছি, এই নামটা আমরা দিয়ে সেভ করব। তাহলে কি দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি ক্লাস 1 নামে আমার ফাইলটি সেভ হয়েছে। এখন যদি আপনারা চান যে না আমার ফাইলটি যে প্রকৃতপক্ষেই সেভ হয়েছে, আমরা একটু দেখে নেই। তা চলুন, আমাদের ফাইলটি কোথায় আছে এটা বন্ধ করে দিলাম। তাহলে চলুন এবার আমরা আমাদের লোকাল ড্রাইভ দিয়ে আমরা দেখি আমাদের ফাইলটি ঠিক আছে কিনা। মাই কম্পিউটারে ডাবল ক্লিক করলাম, লোকাল ডিস্ক দিতে গেলাম, ওয়ার্ড ফাইল বিগিনার, ইচ্ছা করলে যে কোনো ফোল্ডার সিলেক্ট করে ডাব্লিউ চাপলেই আমরা দেখতে পাবো এই যে ওয়ার্ড বিগিনার চলে আসছে এবং ক্লাস 1 নামে একটি ওয়ার্ড ফাইল আমরা দেখতে পাচ্ছি। আমরা ইচ্ছা করলে এই ফাইলটিকে আবার এখান থেকে আমরা ওপেন করতে পারবো। কিভাবে ওপেন করব, আমরা ফাইলের উপরে ক্লিক করে এন্টার চাপলে এটা ওপেন হবে, অথবা ডাবল ক্লিক করলে ফাইলটি ওপেন হয়ে যাবে। তাহলে আমরা কি শিখলাম, আমরা কিভাবে মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করে এবং ওয়ার্ডের ফাইল সেভ করে, ওইটা আমরা দেখলাম। তো চলুন পরবর্তী কাজে চাই। কিছু লিখি, এখন আমরা প্রথমে দুইটি লাইন আমরা লিখব। এই দুইটি লাইনকে আমরা একটু বড় করে নেই, সেই জন্য লাইন দুটিকে আগে সিলেক্ট করতে হবে। যখনই আমরা কোনো টেক্সট সিলেক্ট করি, আমাদের সামনে ছোট্ট একটি টুলবার উপরে চলে আসে, এই যে টুলবারটা দেখতে পাচ্ছেন, এই ছোট টুলবারটি আমাদের সামনে চলে এসেছে। আমরা ইচ্ছা করলে এখান থেকে ফন্টের সাইজ বড় করতে পারি, অথবা এখান থেকে ইনক্রিজ করতে পারি। এই টুলবারে যা যা অপশন আছে সবগুলো কাজ আমরা এখান থেকে করতে পারি। তো আপাতত আমি এই ফাইলটিকে একটু টেক্সটটিকে একটু বড় করে নিচ্ছি। এখন আমরা প্রথমে এটিকে কাট করব। খেয়াল করুন এইখানে কাট যেই বাটনটি আছে এটি ইনঅ্যাক্টিভ আছে, কারণ এখন কাট করা যাবে না, কপিও করা যাবে না। যখনই আমরা টেক্সটটিকে মাউস দিয়ে সিলেক্ট করলাম, তখন আমাদের কাট বাটন অ্যাক্টিভ হলো। এখন আমরা ইচ্ছা করলে কাটে ক্লিক করতে পারি। কাট করলেই কিন্তু যে কোনো টেক্সট বা ইমেজ আমাদের ফাইল থেকে চলে যাবে না, এটা ক্লিপবোর্ডে থাকবে। আমরা ইচ্ছা করলে ক্লিপবোর্ড থেকেই আমরা দেখে দেখেও নিয়ে আসতে পারি, অথবা আমরা পেস্ট, যেই পাশে পেস্ট আছে আমরা পেস্টে ক্লিক করে ওই টেক্সটটাকে নিয়ে আসতে পারি।
ধরেন আমি উপরে না, আমি নিচে রাখবো। এখন কোনো কারণে উপর থেকে নিচে কাট করার প্রয়োজন পড়লো, সেক্ষেত্রে আমরা কি করব, টেক্সট সিলেক্ট করে কাটে ক্লিক করব এবং পেস্টে ক্লিক করব। তাহলে আপনারা কি দেখতে পাচ্ছেন যে আমি যে টেক্সটটিকে কাট করছি এটা উপর থেকে নিচে আমি আবার পেস্ট করতে পারছি। এবার ধরুন আমাদের কাঞ্চন বাজার এই টেক্সটটির কে আমরা আরও দুটি কপি করব, আরও দুইবার লিখতে হবে। সেক্ষেত্রে আমি দুইবার না লিখে আমি কপি করলেই তো পারি। সেই জন্য আমরা কি করব, আমরা কপিতে ক্লিক করব এবং যেখানে পেস্ট করতে চান ওইখানে কার্সর রাখবেন এবং পেস্টে ক্লিক করবেন। সেই সাথে আরেকটা জিনিস আমরা দেখে নেই, এই যে ক্লিপবোর্ডের যে কথাটা বলছিলাম, আমরা ক্লিপবোর্ডে ক্লিক করি। ক্লিপবোর্ডে ক্লিক করলে আমাদের এই যে কাঞ্চন বাজার যে আমরা কপি করছি এটা কিন্তু এখানে আছে। আমরা ইচ্ছে করলে এর উপরে ক্লিক করে আমরা বারবার পেস্ট করতে পারি। সেই সাথে আমরা পেস্টে ক্লিক করেও ওই লেখাটাকে নিয়ে আসতে পারি। যতক্ষণ না এই ক্লিপবোর্ড ক্লিয়ার করব আমরা, ততক্ষণ আমাদের ক্লিপবোর্ডে এই কপি করা অথবা কাট করা টেক্সট বা ইমেজ এখানে থাকবে এবং আমরা ওইটাকে পেস্ট করে আবার নিয়ে আসতে পারবো। ধরেন এবার আমি ক্লিয়ার অল দিয়ে দিলাম, এবার কিন্তু পেস্ট করলে আর আসবে না। তাহলে আপনারা এ পর্যায়ে কি দেখলেন, কিভাবে কোনো টেক্সটকে কাট করে পেস্ট করতে হয় এবং কপি করে পেস্ট করতে হয়, এটা দেখলেন এবং ক্লিপবোর্ড দেখলেন। তাহলে ফরম্যাট পেইন্টারটা কি? ধরেন আমি একটু কালার করে নিলাম এবং ফরম্যাট পেইন্টারে ক্লিক করলাম। কি দাঁড়ালো, আমি যে কোনো টেক্সটকে যেই পরিবর্তনটা করলাম সেটা হতে পারে বোল্ড, ইটালিক অথবা কালার অথবা ফন্ট পরিবর্তন, অথবা যেই পরিবর্তনটাই আমরা করি না কেন, আমরা ফরম্যাট পেইন্টারের সাহায্যে ওই টেক্সটটার হুবহুব আমরা অন্য টেক্সটটাকে রূপান্তরিত করতে পারি। ধরেন এটাকে আমরা একটু কি করলাম, আমি একটা জিনিস লিখছি না, এটাই থাকুক। এখান থেকে আমরা একটু বোল্ড করলাম এবং একটু কালার চেঞ্জ করে নিলাম। তাহলে কি হলো, বোল্ড হলো এবং কালারও চেঞ্জ হলো না, একটু অন্য কালার নিলাম এবং এটাকে ফরম্যাট পেইন্টারে ক্লিক করে আমি মাহবুব আলমের উপরে ছেড়ে দিলাম। তাহলে কি হলো, কাঞ্চন বাজারের যেই পরিবর্তনটা হয়েছিল, এটার যেই কালার ছিল এবং যে ফন্ট যেরকম ছিল, ঠিক সেমলি এই মাহবুব আলম ওইরকমভাবে পরিবর্তিত হয়েছে। তাহলে আমরা এখানে দেখলাম কাট, কপি, পেস্ট এবং ফরম্যাট পেইন্টার এবং ক্লিপবোর্ড। এ পর্যায়ে আমরা টেক্সটটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করে আমরা এখানে কি দেখতে পেলাম যে আমাদের ফন্ট নামে একটি ড্রপ ডাউন বাটন আছে। আমরা এখানে ক্লিক করলে দেখব যে অসংখ্য ফন্ট এখানে আছে। যে কোনো ফন্ট, যেই ফন্টটার উপরে সিলেক্ট করব, ক্লিক করব, আমরা আমাদের ওই টেক্সটটি ওরকমভাবে পরিবর্তিত হবে। দেখতে পাচ্ছেন আপনারা, কিন্তু দেখতে পাচ্ছেন যে ডিসপ্লেতে দেখাচ্ছে, যদিও পরিবর্তন হয় নাই, সে এখানে প্রিভিউ দেখাচ্ছে। আমি যখন ক্লিক করব তখন এটা স্থায়ী হবে। আমরা এখানে ফন্ট পরিবর্তন করতে পারতেছি, সাথে যেই বাটনটা আছে ফন্ট সাইজ, এখানে ড্রপ ডাউন বাটনে ক্লিক করে আমরা 72 পর্যন্ত করতে পারতেছি। আরও বেশি যদি করতে চান তাহলে এটা মুছিয়ে দিবেন, দিয়া যদি মনে করেন 80 করেন। 72 পর্যন্ত এখানে রেঞ্জ আছে। যদি এর বেশি করতে চান তাহলে মুছে লিখতে হবে। এর ডান পাশে ইনক্রিজ ফন্ট সাইজ, ইনক্রিজ ফন্ট সাইজ আরও বড় করতে পারবেন। কোনো প্রকার এখানে ড্রপ ডাউন বাটন সিলেক্ট করতে হবে না,
কি করতে হবে না, কোনো কিছু মুছে লিখতে হবে না, জাস্ট এখানে ইনক্রিজ ফন্ট সাইজে ক্লিক করবেন, আবার ডিক্রিজ ফন্ট সাইজে ক্লিক করে এটাকে নিচে নামাতে পারবেন, ছোট করতে পারবেন। এটা কি আছে, এটা হলো চেঞ্জ কেস। আমাদের এখানে প্রথম আছে সেন্টেন্স কেস। সেন্টেন্স কেসের মানে হইছে একটা সেন্টেন্সের শুধু প্রথম অক্ষর বড় হাতের হবে। লোয়ার কেস মানে সবগুলো সিলেকশনে যা আছে এখানে সমস্ত লেখা ছোট হাতের অক্ষরে চলে আসবে। আপার কেস মানে সব বড় হাতের হবে। ক্যাপিটাল ইজ ওয়ার্ড মানে প্রত্যেকটা শব্দের প্রথম অক্ষর বড় হাতের হবে। এরপরে আছে টগল কেস, ছোট হাতের থাকলে বড় হবে, বড় হাতের থাকলে ছোট হবে। দেখেন এই যে টগল কেজে ক্লিক করলাম, কাঞ্চন বাজার একটু আপনারা খেয়াল করে নিয়েন যে এখানে কি পরিবর্তনটা হয়। দেখেন কেটা বড় হাতের ছিল ছোট হাতের হয়ে গেছে, আর বাকিগুলা ছোট হাতের ছিল বড় হাতের হয়ে গেছে। এবার আসেন আমরা আপার কেজে দেই, সবগুলা বড় হাতের হয়ে গেছে। ক্যাপিটাল ইচ ওয়ার্ড, দুটা শব্দ ছিল, দুটা শব্দেরই প্রথম অক্ষর বড় হাতের হয়েছে। সেন্টেন্স কে, সেন্টেন্সের প্রথম অক্ষর কে, কেটা শুধু বড় হাতের হয়েছে। এবার আসেন নিচে বোল্ড। বোল্ড হলে লেখাটা একটু মোটা হবে, ইটালিক দিলে লেখাটা ইটালিক হবে, মানে একটু ডান দিকে কাত হবে, এটা ইটালিক। যদি আন্ডারলাইন করার প্রয়োজন পড়ে তাহলে আন্ডারলাইন করতে পারবেন। এখানে একবার ক্লিক করলে বোল্ড হবে, আবার ক্লিক করলে বোল্ড বাতিল হবে। একবার ক্লিক করলে ইটালিক হবে, আবার ক্লিক করলে ইটালিক বাতিল হবে। ইটালিক থাকা অবস্থায় যদি আবার পুনরায় ক্লিক করেন তাহলে ইটালিক বাতিল হবে, আর যদি ইটালিক স্বাভাবিক থাকে, নর্মাল থাকে, সেক্ষেত্রে ইটালিকে ক্লিক করলে ইটালিক হবে। আন্ডারলাইন থাকা অবস্থায় ক্লিক করলে আন্ডারলাইন বাতিল হবে, না থাকা অবস্থায় ক্লিক করলে আন্ডারলাইন হবে। তো এখানে ইউ এর সাথে একটা ড্রপ ডাউন বাটন আছে। এই বাটনটির আন্ডারলাইন কতটুক হবে, মোটা হবে কিরকম, বা কি স্টাইলে হবে এরকম আছে। আমরা ইচ্ছা করে যদি মনে করি আরো বেশি মোটা দিতে চাই তাহলে এখান থেকে আমরা এই আন্ডারলাইন সিলেক্ট করে দিতে পারবো। তারপরে দেখেন আরেকটি লেখা সিলেক্ট করি। সিলেক্ট করার পরে আমরা এখানে স্ট্রাইক থ্রো ক্লিক করলাম, ক্লিক করলে যে লেখাটি কেটে গেল। এমনও মাঝে মধ্যে আমরা দেখি যে কোনো একটা লেখা কেটে আবার মূল্য নির্ধারণ করছে, এর মানে ডিসকাউন্ট দেয় অনেক সময়, যে কোনো একটা পণ্যের দাম 200 টাকা ছিল, 20 টাকা ডিসকাউন্ট দিয়ে 180 টাকা করছে, তাহলে এর ধরনের স্ট্রাইক থ্রো দিয়ে বোঝায় যে এটা ডিসকাউন্ট, এরকম প্রয়োজন পড়ে আমাদের। এরপরে আসেন এখানে সুপারস্ক্রিপ্ট সাবস্ক্রিপ্ট আমরা করব। একটু লিখি a প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার h2o। এখানে এ প্লাস বি হোল স্কোয়ার আমি লিখতে গেছি, আসলে কিন্তু এটা লেখা হয়নি, কারণ টুটা একটু উপরে উঠবে। তাহলে কিভাবে টুটা উপরে তুলবো, আমরা টুটাকে সিলেক্ট করে জাস্ট এইখানে সাবস্ক্রিপ্টে ক্লিক করে দিব, ও সরি সুপারস্ক্রিপ্টে ক্লিক করে দিব, তাহলে এটা উপরে চলে যাবে। ঠিক তেমনি ভাবে আমরা এখানে তো কিন্তু এইখানে কিন্তু বোঝা যায়, এখানে যে লগোটা আছে এই লগোটা যে টুটা যে উপরে বোঝা যায়। আমরা জাস্ট ওই ফন্টটাকে সিলেক্ট করবো, আবার নিচেও নিচে যে এইচটাকে যদি আমি টুটাকে যদি নিচে নামাতে চাই তাহলে যে এটা ক্লিক করবো এখানে সাবস্ক্রিপ্ট। হ্যাঁ, তাহলে আমাদের হয়ে গেল সাবস্ক্রিপ্ট এবং সুপারস্ক্রিপ্ট। এরপরে আমাদের এখানে টেক্সট ইফেক্ট, এখান থেকে আমরা কিছু টেক্সট ইফেক্ট আমরা দিতেই পারি, আমাদের রেডিমেড আছে এখানে সবকিছু।
এখানে টেক্সট ইফেক্টস অ্যান্ড টাইপোগ্রাফি থেকে আমরা এই কাজটি করব। এখানে যে ড্রপ ডাউন বাটনটি আছে, আমরা এই ড্রপ ডাউন বাটনে ক্লিক করলে, তো আমি আগেই বলে রাখি, কিন্তু এটা সবসময় আমি বলতেছি যে টেক্সট কিন্তু সিলেক্ট থাকতে হবে, যেই টেক্সট সিলেক্ট থাকবে ওইটাই পরিবর্তিত হবে। এখানে আমরা ক্লিক করলে আমরা দেখব যে কিছু রেডিমেড এখানে আছে, আমরা এখান থেকে যেটা খুশি সিলেক্ট করতে পারবো। তো হয়ে গেল, একটু বড় করি, দেখতে ভালো লাগবে, একটু ছোট করি। এখান থেকে আমরা যদি মনে করি যে আন্ডারলাইনের অন্য একটা কালার করব, আমরা ওই আন্ডারলাইনের কালারও করতে পারবো। আমরা আন্ডারলাইন কালার করে দিলাম। আন্ডারলাইন কালার হয়েছে, কিন্তু লাইনের হোয়াইট একটু বড় করে দিই। এখানে কিন্তু অনেক কাজ আছে। আমরা যে কোনো স্টাইল সিলেক্ট করার পরে আমরা এখান থেকে আন্ডারলাইন এর থিম কালার আমরা নিতে পারি। এখান থেকে ইচ্ছা করলে নো লাইন করে আমরা লাইনটাকে বাদ দিয়ে দিতে পারি। আমরা মোর আউটলাইন কালার, এই সকল কালারে যদি আমি সন্তুষ্ট না থাকি, তাহলে মোর কালার থেকে আমরা স্ট্যান্ডার্ড ক্লিক করলে আমরা অনেকগুলো কালার এখানে আমরা পাবো। যদি এতেও আমাদের না চলে, আমরা এখানে কাস্টমস করতে পারি। যদি আমরা এই রেড গ্রিন ব্লু এখানে 8GB মুড আমরা যদি কালার কোড জানি, সেক্ষেত্রে আমরা কালার কোড নিজে তৈরি করে এখান থেকে কালার আমরা বাছাই করতে পারি। ধরেন আমি একটি কালার কোড দিলাম 120/70, ওকে দিলাম। এই তো আমি যে কালার কোডটা দিলাম হুবহু চলে আসলো। এমন অনেক লোকজন থাকে যে বলে দেয় যে সেম কালার হতে হবে। তো সেক্ষেত্রে আপনি যদি বলে দেন যে না, আমাদেরকে কালার কোড দাও, 8GB কালার কোড দাও, সেখান থেকে আপনি একদম জাস্ট অ্যাকুরেটলি ওই কালারটাকে আপনি এখানে বসাতে পারবেন। নতুবা এখানে অনেক কালার আছে, আপনার কাছে হয়তো কনফিউশন চলে আসবে। তো যাই হোক, এখানে আমরা কালার দিতে পারবো। আমরা মোর আউটলাইন কালারে গিয়ে কালার অন্য কালারও বাছাতে পারবো, নো আউটলাইন দিতে পারবো, ওয়াইড কম বেশি করে আমরা এখান থেকে এটা দিতে পারবো। এখানে ড্যাশবোর্ড আছে, আমরা ইচ্ছা করলে ড্যাশবোর্ড ড্যাশেস এখান থেকে দিতে পারবো। এরপরে আছে শ্যাডো, এখান থেকে শ্যাডো সিলেক্ট করতে পারবো। রিফ্লেকশন, এখানে অনেকগুলো রিফ্লেকশন আছে। এই যে রিফ্লেকশন, মাউস নিলেই ওইখানে দেখায়, এই যে নিচে দেখতে পাচ্ছেন আপনারা, লেখার নিচে খেয়াল করে। এরপরে গ্রো আছে, এই যে গ্রো, এই যে একটা গ্রো দিয়ে দিলাম, অন্যরকম দেখাচ্ছে। এখানে অনেক নাম্বার স্টাইল আছে, এটা আমরা নাম্বারের ক্ষেত্রে ইউজ করব। তো মোটামুটি আসলে এইগুলোই হলো আপনার টেক্সটটাকে যদি আকর্ষণীয় করতে চান, তাহলে এই কয়েকটা জিনিস ব্যবহার করলেই আপনার জন্য ইজি হয়ে যাবে। আর ফন্টের যে কালার, এটা তো আগেই বলেছি যে নর্মাল যে কোনো ফন্টে কালার দিতে চাইলে এখান থেকে কালার সিলেক্ট করবেন। কালারসের মোর কালার আছে, মোর কালারে গিয়ে ওইভাবে স্ট্যান্ডার্ড এবং কাস্টমস থেকে কালার সিলেক্ট করতে পারবেন। গ্রেডিয়েন্ট আছে, এখানে বিভিন্ন গ্রেডিয়েন্ট দিতে পারবেন। মোর গ্রেডিয়েন্টটা খুবই গুরুত্বপূর্ণ। যে নো ফিল দিলে সাধারণত নো ফিলে চলে আসবে, লেখাই তো দেখা যাচ্ছে না। দেখেন আমি যেটা সিলেকশন অপশন নাই, সলিড ফিল দিলে এক কালার, সলিড ফিল এক কালার, যে কোনো একটা কালার। তো যেটার জন্য এই টেক্সট পেন বক্সটিকে আমার আনা, সেটি হলো গ্রেডিয়েন্ট ফিল। আমরা যদি কোনো টেক্সটটাকে গ্রেডিয়েন্ট দিতে চাই, সেক্ষেত্রে আমরা গ্রেডিয়েন্ট এখানে ফিলে, এটা হলো রেডিও বাটন, এই রেডিও বাটনে ক্লিক করবো। খেয়াল করেন যখন গ্রেডিয়েন্ট ফিলে রেডিও বাটনে ক্লিক করি, তখন কিন্তু আমার বিভিন্ন অপশন ডান পাশে চলে আসছে। এখানে আছে গ্রেডিয়েন্ট স্টপ, এখানে অ্যাড গ্রেডিয়েন্ট স্টপ আছে এবং রিমুভ গ্রেডিয়েন্ট স্টপ আছে। রিমুভ গ্রেডিয়েন্ট স্টপ দিয়ে ক্লিক করলে আমাদের গ্রেডিয়েন্ট চলে যাবে, যেটা সিলেক্ট করব। ওইখানে যদি রিমুভ গ্রেডিয়েন্ট স্টপ ক্লিক করি, ওটা চলে যাবে। আমার আবার দরকার পড়লে আমি এখান থেকে অ্যাড গ্রেডিয়েন্টে ক্লিক করব। দুটা গ্রেডিয়েন্ট আমি আবার নিলাম নতুন করে। আমি ডিলিট করে আনার মানে হলো আপনাদেরকে দেখানো জাস্ট কিভাবে
অ্যাড গ্রেডিয়েন্ট স্টপ অ্যাড করে এবং অ্যাড গ্রেডিয়েন্ট রিমুভ করে। এখন আমি একটা অ্যাড গ্রেডিয়েন্টে ক্লিক করব এবং এখান থেকে একটা কালার নিব, আরেকটা ক্লিক করব, ক্লিক করে অন্য আরেকটা কালার নিব। আমি বাকিগুলো ডিলিট করে দেই, আপনাদের বুঝতে সুবিধা হবে। ডিলিট করে দিলাম, আমার এই কালারটা ছিল। যদি আরো কালার নিতে চাই তাহলে আরো অ্যাড করতে পারবো আমরা। অ্যাড ক্লিক করে আমি সাদা অত নিতে পারি, এই তো সাদা মাঝখানে চলে আসছে। সাদা না নেই, অন্য হলুদ কালার নিলাম, একটু বড় করলাম। টেক্সট ইফেক্ট দেওয়ার জন্য গ্রেডিয়েন্ট ফিল খুবই গুরুত্বপূর্ণ একটি জিনিস। এখানে আপনারা কাঙ্ক্ষিত এবং ইচ্ছা মতো গ্রেডিয়েন্ট স্টপ অ্যাড করে এখানে একাধিক কালার নিয়ে লেখাকে আকর্ষণীয় করতে পারবেন। তো আজকে আমাদের প্রথম ক্লাসে এই ছিল। আমরা কি শিখলাম? আমরা কাট, কপি, পেস্ট, ফরম্যাট পেইন্টার এবং ক্লিপবোর্ড শিখলাম। সেই সাথে আমরা শিখলাম ফন্ট সাইজ, ইনক্রিজ, ডিক্রিজ। এখানে শিখলাম বোল্ড, ইটালিক, আন্ডারলাইন, স্ট্রাইক থ্রো, সাবস্ক্রিপ্ট, সুপারস্ক্রিপ্ট। এখানে শিখলাম আমরা চেঞ্জ কেস। এই পাশে আমাদের টেক্সট ইফেক্ট অ্যান্ড যেই বিভিন্ন অপশন ছিল এগুলা আমরা একে একে দেখলাম। তো এই পর্যায়ে আমি আর কথা বাড়াতে চাই না। আজকে আমাদের প্রথম ক্লাস এখানেই শেষ হলো। আমরা অন্য আরেকদিন আবারও আপনাদের সামনে দ্বিতীয় ক্লাস নিয়ে আসব। সে পর্যন্ত ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আর আমার সবগুলো ক্লাস পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন এবং বেল বাটন চেপে দিন, তাহলে স্বয়ংক্রিয়ভাবে আমি যখন এই ভিডিও আপলোড দেব আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। তো ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।